সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমিও মোটামুটি ভালো আছি। 5ই আগস্টের পর ভারতের রোষানলে পড়ে আমরা আলু 80 থেকে 100 এবং 120 টাকা কেজি খেয়েছি, যা আমরা কখনো কল্পনা করি নাই। সেই আলু আমরা আজকে বর্তমানে খুচরা বাজার থেকে কিনতে পাচ্ছি 15 থেকে 16 টাকা কেজি। কারণ একটাই, বর্তমানে কোনো সিন্ডিকেট নাই। সিন্ডিকেট না থাকার কারণে সরাসরি জমি থেকে ভোক্তাদের হাতে আসতেছে ব্যবসায়ীদের মাধ্যমে, যার কারণে আমরা সঠিক মূল্যে সঠিক পণ্যটি পাচ্ছি। এইবার রোজাটা চলে যাচ্ছে, বাজারে কোনো অস্থিরতা নাই, সবাই স্বাভাবিকভাবে বাজার করতেছে, রোজা করতেছে। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন তাদের স্বইচ্ছায় আমরা আজকে একটি শান্ত বাজার পেয়েছি। আশা করব এই বাজারটি আগামীতেও ঠিক এমনই থাকবে। কৃষকরাও লাভবান হবে, সাধারণ জনগণ তাদের চাহিদা মতো পণ্যটি সঠিক দামে ক্রয় করতে পারবে। আপনারা এখানে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি অন্য কোনো কিছু দৃশ্য নয়। হিমাগারে আলু জমা করার জন্য ট্রাক ভর্তি বা ট্রলি ভর্তি আলু নিয়ে এখানে তারা লাইন ধরে আছে, কতক্ষণে এই আলুগুলো হিমাগারে জমা করা হবে। আমি হিমাগার কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম, তারা আলু সংরক্ষণ করতেছে। যে আলুগুলো এর আগে নিয়েছে সেগুলো তারা শুটিং করতেছে, অর্থাৎ তাদের জায়গা অনুযায়ী পূরণ করতেছে। এখন যেগুলো তারা নিয়েছে সেগুলো শুটিং করার পরে, অর্থাৎ জায়গা যদি থাকে তাহলে আবার নতুন করে তারা আলু গ্রহণ করবে রসিদের মাধ্যমে, এবং সেই আলুগুলো তাদের জায়গা অনুযায়ী ফিল আপ করবে। যদি জায়গা পর্যাপ্ত না থাকে তাহলে আলুটা নিয়ে কি করবে? তাদের কথা হলো, আলুটা যতটুকু আমাদের নাও আমরা ততটুকুই নেব, এর বেশিও নিতে পারবো না। আমার মনে হলো এখানে কোনো সিন্ডিকেট কাজ করতেছে কিনা। তারাও অকপটে বলে ফেললো যে না, এটা সিন্ডিকেটের কিছু না, আমাদের হিমাগরের জায়গা অনুযায়ী আমরা আলুটা নিতে পারবো। আমাদের জায়গা তো ফাঁকা রাখার দরকার হয় না, আর ফাঁকা রাখলেই তো আমাদের লস। আমাদের পর্যাপ্ত জায়গা আছে, চেষ্টা করব সেই জায়গা অনুযায়ী আলুগুলো রিসিভ করা, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, তারা উপকার পায়। কৃষকদের সাথেও ঠিক তাই জানতে পারলাম। অনেক কৃষক এই আলু নিয়ে আসছে, তারা আমাকে জানাইলো যে তারা 4 দিন থেকে এখানে আছে। তাদের পূর্বে যারা ছিল সিরিয়াল নিয়ে, তারা আলু জমা দিয়ে চলে গেছে। এখন এনারা আছে, হয়তো বা একদিন না একদিন অচিরেই তাদের আলুটাও এই হিমাগারে সংরক্ষণ করা হবে। আর সংরক্ষণ করতে পারলেই তাদের মুক্তি, তাদের দুশ্চিন্তার ভাঁজটা সরে যাবে। তারা হিমাগারে আলু রেখে চলে যাবে এবং প্রয়োজন অনুযায়ী তারা আলু ব্যবসা, যারা তারা আলু বাইর করবে, ব্যবসা করবে। এবং বীজের জন্য যারা রাখতেছে তারা এখান থেকে বীজ নিয়ে জমিতে তারা চাষাবাদ করবে। তো যাই হোক, দেখতেছেন কি সেই লম্বা ট্রাক, তারপরে পাওয়ার টিলার আলু নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের বাংলাদেশে পর্যাপ্ত আলু উৎপাদন হচ্ছে, আমাদের সেই ভারতের উপর আর নির্ভরশীল হতে হবে না। তারা উচিত শিক্ষা পেয়ে গেছে। আজকে আমরা আলুতে স্বয়ংসম্পূর্ণ বলতে পারি, এবং আলু বর্তমানে বাংলাদেশের বাইরেও রপ্তানি হচ্ছে। আমাদের যে সময় যে পূর্তিঘাতে পড়েছি সেখান থেকে আমরা উত্তরণ করে আজকে স্বয়ংসম্পূর্ণের দিকে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ। আপনারা আমাদেরকে আরও উৎসাহ দিবেন যাতে ভালো ভিডিও দিতে পারে। আল্লাহ হাফেজ।